সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ক্ষমতাচ্যুত সরকারের এমপি, মন্ত্রী এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো ও চুক্তি বাতিল হওয়া কর্মকর্তাদের লাল পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ও বহির্গমন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আলী রেজা সিদ্দিকী। যেহেতু সংসদ নেই, মন্ত্রী ও সংসদ সদস্য কেউ এখন পদে নেই, তাই তাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে বলেও জানানো হয়। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর লাল পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার। সংসদ সদস্যদের পাশাপাশি তাদের সদস্যরাও লাল পাসপোর্ট পান। এই সিদ্ধান্তের ফলে সাবেক মন্ত্রী, এমপির পরিবারের সদস্যদেরও পাসপোর্টও বাতিল হয়ে যাবে। এখন যদি তারা নতুন পাসপোর্ট নিতে চান, তাহলে প্রথমে লাল পাসপোর্ট জমা দিতে হবে এবং তারপর আইন অনুযায়ী একটি সাধারণ পাসপোর্ট ইস্যু করা হবে। ছাত্র জনতার দুর্বার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন এবং ৮ আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। আওয়ামী লীগ সরকারের পতনের ২ সপ্তাহ পরই এমন সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।